বলেছিলাম না পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে না, বলেছিলাম না ভারতের বিপক্ষে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে না। ঠিক 15ই ফেব্রুয়ারি ঠিক আগে আগে পাকিস্তান ঠিক তাদের চরিত্র বদলাবে, ঠিক এখান থেকে এখানে উল্টে যাবে, মানে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। 90 ডিগ্রি না 180 ডিগ্রি, কী বলেন আপনারা? এখন কথা হচ্ছে পাকিস্তান আইসিসির কথায় মান্যতা দিচ্ছে কেন? যেই বলেছে আইসিসি যে তোমাদের 2300 কোটি টাকা ফাইন হয়ে যাবে, মানে পাকিস্তানের রেভিনিউ যা, পাকিস্তানের পুরো মানে কি বলবো পিসিবি বোর্ডের যা মূল্য তার থেকে মানে কতগুণ বেশি টাকা যখন শুনলো যে ফাইন হবে, তখন পাকিস্তান ঘুরে দাঁড়ান। বলেছিল না বাংলাদেশের পাশে দাঁড়াবে, ভারতের বিপক্ষে তারা ম্যাচ বয়কট করবে। এখন আইসিসির চাপে পড়ে পাকিস্তান এখন সুযোগ ও সদ্ব্যবহার করছে, জানেন? শুনুন তাহলে পাকিস্তান কি কি দাবি করেছে, একটা বিশ্বকাপের একটা ম্যাচ খেলবে তার জন্য পাকিস্তান কি কি দাবি করেছে ভালো করে শুনুন। প্রথমত হচ্ছে আইসিসি থেকে অনেক বেশি পরিমাণে রেভিনিউ শেয়ার দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভারতের সাথে বাইলিটারাল সিরিজ দিতে হবে, মানে 5টা ওডিআই এবং 5টা টি20 সিরিজ যেটা ভারতের সাথে খেলবে, এবং টি20 বিশ্বকাপ ওডিআই বিশ্বকাপের হোস্ট দেশ হিসেবে পাকিস্তানকে দিতে হবে সুযোগ, পাকিস্তান যেন সেই সুযোগ পায়। এছাড়াও আরও বাংলাদেশ ইস্যু নিয়ে, মানে বাংলাদেশের বিষয় নিয়ে, হ্যাঁ পাশে থেকেছে বাংলাদেশের পাশে, একটা সামান্য বিষয় যে বাংলাদেশের ইস্যু নিয়েও কথা বলতে হবে এবং বাংলাদেশকেও সেই সুযোগ দিতে হবে, যাতে তারা এই যে টি20 বিশ্বকাপ বয়কট করেছে তার জন্য যেন তাদের কোনো ক্ষতি না হয়। অর্থাৎ এই এতগুলো দাবি শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলবে কলম্বোতে, সেটা নিয়ে ভাবুন। এখন পাকিস্তানের এই সমস্ত দাবি দেওয়া কি আইসিসি মানবে? আইসিসি কি বিসিসিআইকে মানে চাপ দেবে যে তোমরা পাকিস্তানের সাথে বাইলেটারাল সিরিজ খেলো? আপনাদের কি মনে হয়? আমরা যতই বলি যে পাকিস্তান বয়কট, বাংলাদেশ বয়কট, আমাদের ভারতের অনেক মানুষই আছে যে বাংলাদেশের সাথে খেলা হোক না হোক, পাকিস্তানের সাথে খেলা না হোক, আমরা অনেকেই চাই। কিন্তু আবার অনেকের মনে মনে কিন্তু একটা ভালো চাওয়া আছে যে পাকিস্তানের সাথে খেলা পড়ুক, পাকিস্তানের সাথে খেলা পড়ুক এবং ভারত সেই ম্যাচ জিতুক, ওদেরকে তর্পে তর্পে হারাক। এই জিনিসটাও কিন্তু আমাদের মধ্যে আছে। আপনাদের কি মনে হয় এই বিষয়ে? আপনাদের কি মতামত? এবং পাকিস্তান যে মানে ঠিক খেলা শুরু হওয়ার আগে 15ই ফেব্রুয়ারির আগে সুর করে চলে আসবে, বলেছিলাম বলেছিলাম, মিলল তো? মিলিয়ে নিন। এই পাকিস্তানকে চিনতে আর কারোর বাকি নেই। টাকার লোভে সব কিছু করতে পারে ওরা, ওরা সব কিছু করতে পারে। আর কিছু বলার বাকি থাকলো না। ভালো থাকবেন, ধন্যবাদ।